একসময় গ্রামের প্রান্তে থাকত রাজীব নামে এক কৃষক। তার নিজের বলতে ছিল মাত্র কয়েক বিঘা জমি আর দুর্বল একটা গরু। কিন্তু স্বপ্ন ছিল পাহাড়ের মতো বড়, নিজের ছেলের পড়াশোনার খরচ চালানো আর পরিবারকে দুমুঠো ভালো খাবার খাওয়ানো। প্রতিদিন সূর্য ওঠারও আগে রাজীব বেরিয়ে যেত খেতে। মাঠ জুড়ে তখনও কুয়াশা, ঠান্ডা বাতাসে জমির মাটির গন্ধ তাকে নতুন শক্তি দিত। শুকনো মাটিতে কোদাল চালাতে চালাতে হাত ব্যথা হয়ে যেত, পিঠ ভেঙে আসত, তবুও সে থামত না। বর্ষাকালে খরা, আবার কখনো অতিবৃষ্টি, সব বাধা যেন তার সঙ্গী। একদিন ঝড়ে তার আধেক ধান নষ্ট হয়ে যায়। বাড়ি ফিরে স্ত্রীর মুখে উদ্বেগ আর ছেলের মুখে লুকানো প্রশ্ন, এইবার স্কুলের ফি কিভাবে হবে? রাজীব কিছু বলে না। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে উঠোনে বসে চাঁদের আলোয় চুপচাপ মাটি চেপে ধরে, যেন মাটিকে বলছে, তুই আমার ভরসা, আমি হাল ছাড়ব না। পরের বছর আবার নতুন করে বীজ বনে সে। বরফের মতো কঠিন পরিশ্রম আর তপ্ত রোদে ঘাম ঝরিয়ে জমিতে প্রাণ ফিরিয়ে আনে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ একসময় ক্ষেত জুড়ে সবুজ ধানের ঢেউ দুলতে থাকে। ফসল কাটার দিন রাজীবের চোখে পানি চলে আসে। সে জানে এই ধানের প্রতিটি দানায় তার পরিশ্রম, তার লড়াই আর তার স্বপ্ন লুকানো রয়েছে। বাজারে ফসল বিক্রি করে যখন হাতে টাকা পায়, রাজীব প্রথমে ছেলের স্কুল ফি দিয়ে আসে। ছেলে অবাক হয়ে বলে, বাবা, তুমি এত কষ্ট করলে কেন? রাজীব হেসে ছেলের মাথায় হাত রেখে বলে, তোর স্বপ্ন যেন কোনো দিন ফসলের মতো নষ্ট না হয়। সেদিন সন্ধ্যায় বাড়ির উঠোনে রাজীব বসে থাকে। তার সামনে জমির দিকে তাকিয়ে একটাই ভাবনা, কৃষকের ঘাম শুধু ফসল ফলায় না, ভবিষ্যতও গড়ে।